দাদুকে বাঁচাতে পারুলকে আবারও সিঁদুর পরিয়ে বিয়ে করলো রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান, পারুল, ঠাম্মি সহ সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ওইদিকে অপারেশন হয়। তারপর দেখা যাবে নার্স আসে, সে বলে আপনাদের ডক্টর ডাকছে। তারপর সবাই মিলে দাদুর অপারেশন থিয়েটারের সামনে গেলে ডক্টর বলে অপারেশন সাকসেসফুল, শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। তখন তো রায়ান, পারুল সহ সবাই খুব খুশি হয়। তখন ডক্টর বলে 1 ঘন্টা পরে জ্ঞান ফিরে আসবে আশা করছি। কেবিনে দেওয়া হবে, তারপরেই আপনারা সবাই দেখা করতে পারবেন, ঠিক আছে? তারপরে সবাই মিলে অপেক্ষা করতে থাকে। ওইদিকে ঠাম্মিও খুব খুশি। তারপরে দেখা যাবে রায়ানের মা রুকুকে বলে এই মেয়েটা কি নাকি একদম করে করে ফেলেছে, তার জন্য সবাই একদম মাথায় তুলে নাচছে। আদিক্ষেতা আর কি আমার ছেলের ঘাড়ে চেপে বসবে। তখন রুকু বলে মা, তুমি এই কথাটা বলতে পারলে? শোনো, আজকে যা করেছে সবকিছু হয়েছে পারুলের জন্য। পারুলের জন্য আজকে দাদু বেঁচে আছে। তুমি এটা ভুলে যেও না। ও যদি ভাইয়ের ঘাড়ে চেপে বসেও না, তাও কিন্তু ভালো। তখন এই রুকুর মা আর কিছুই বলতে পারে না। তারপরে দেখা যাবে সবাই মিলে পারুলের খুব প্রশংসা করে। ওইদিকে পারুলও খুব খুশি। কিন্তু শিরিন শিরিন মনে মনে বলে এটা কি হলো? এদিকে তো আশুতোষ বসুও বেঁচে গেল, আর এদিকে পারুলেরও সবাই প্রশংসা করছে। আমাদের সব প্ল্যান একদম ভেস্তে গেল। কি হলো এটা? যাই, মমকে গিয়ে খবর দেই। এই বলে সেখান থেকে শিরিন সরে যায়। ওদিকে দেখা যাবে সবাই দাদুর জন্য অপেক্ষা করতে থাকে, দাদুর সঙ্গে দেখা করবে। তারপর দেখা যাবে 1 ঘন্টা হয়ে গেলেই এদিকে সবাই বলে কি ব্যাপার, 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো দাদুকে কেবিনে দিল না। ঠিক তখনই নার্স আসে, এসে বলে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। তখন তো এই কথা শুনে সবাই খুশি হয়। তারপর নার্স ভিতরে চলে গেলে মৈনাক বলে এ কি, নার্স তো একা একা ভিতরে চলে গেল, আমরা কি দেখতে যাব না ঠাম্মি দাদুকে? তখন রায়ান বলে বড়দা থাম না, আগে দাদুকে কেবিনে দিক, তারপর সবাই আমরা একসঙ্গে দেখা করতে যাব, ঠিক আছে? ঠাম্মিও তো আছে, ঠাম্মিও তো দাদুকে দেখার জন্য অপেক্ষা করছে। তাহলে কেন এই কথা বলছিস বলতো? তারপর চুপ করে থাকে। ওদিকে দেখা যাবে দাদুর অবস্থা আবারও খারাপ হতে থাকে। তখনই নার্সকে ডক্টর বলে জানতো, এখনই এখনই ডক্টর চ্যাটার্জি সহ সবাইকে ডেকে আনুন। তখনই নার্স দৌড়ে গেলেই তখন ঠাম্মি ওরা সবাই বলে আবার কি হলো? এই তো বললো দাদু ভালো আছে, জ্ঞান ফিরেছে, তাহলে আবার কি হয়েছে? তখন তো ডক্টররা সবাই দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে আসে। তখন পারুল, রায়ান ওরা বলে কি হয়েছে ডক্টর, কি হয়েছে? কিন্তু ডক্টররা কিছুই বলে না, ভিতরে চলে যায়। ওদিকে দাদুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এদিকে রায়ান আর পারুল বলে কি হলো এটা? দাদু তো অপারেশন নাকি সাকসেসফুল হয়েছে, তাহলে আবার কি হলো যে ডক্টরে এভাবে তড়িঘড়ি করে ভিতরে গেল? তখন ঠাম্মি আবারও কাঁদতে থাকে আর বলে বড় খোকা, তাহলে কি তোর বাবার আবার কিছু হলো? বিপদের কোনো আশঙ্কা আছে? না না, আমার যে ভালো লাগছে না। তখনই ব্রায়ানের বাবা বলে মা তুমি এত চিন্তা করো না, চিন্তা করো না তুমি। তখন ডক্টর চ্যাটার্জি আসে, এসেই বলে আসলে আপনাদের রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তখনই রায়ান বলে এই তো আপনারা একটু আগে বললেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে, আবার দাদু নাকি জ্ঞানও ফিরেছে, তাহলে এখন আবার কি বলছে ডক্টর? তখন ডক্টর বলে দেখুন, বেশ কিছুটা সময় কারেন্ট ছিল না, তখন অক্সিজেন পাইনি, তো তার জন্য ব্রেনে অনেকগুলো অর্গান কাজ করছে না, ড্যামেজ হয়ে গেছে। তার জন্য ক্রমশ উনি কোমার দিকে চলে যাচ্ছে, কোমায় চলে যাচ্ছে উনি। যা শুনে সবাই অবাক হয়। তখন পারুল বলে কি বলছেন ডক্টর এসব, কি বলছেন আপনি? তখনই রায়ানের মা বলে এই মেয়েটার জন্য, সবকিছু এই মেয়েটার জন্য হয়েছে, সবকিছুতে পাকামো। তখন পাকামো করে দেরি করেই তো বাবার আজকে এই অবস্থা। তখনই পারুল বলে দেখুন ডক্টর, এখন তো মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত হয়ে গেছে, প্লিজ কোনো উপায় বের করুন, দাদুকে আপনার বাঁচান। তখন ডক্টর বলে দেখুন আমাদের হাতে আর কিছুই নেই, আমরা বলতে বাধ্য হচ্ছি যে পেশেন্ট মনে হয় না বাঁচবে। তখন এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই। তখন ডক্টর ভিতরে চলে গেলেই ঠাম্মি বলে না না, আমাকে মানুষটার কাছে নিয়ে চল, আমি মানুষটাকে একটু দেখতে চাই। না, মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তখন ঠাম্মিকে সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি জোর করে ভিতরে চলে যায়। তখন তো ঠাম্মির পিছন পিছন সবাই যায়। ওইদিকে নার্স বলে দেখুন আপনি ভিতরে আসবেন না, রোগীর অবস্থা ভালো নয়। তখন ডক্টর চ্যাটার্জি বলে আসতে দিন, ওদেরকে আসতে দিন। তখনই ডক্টর বলে কি বলছেন ডক্টর চ্যাটার্জি? তখন ডক্টর চ্যাটার্জি বলে হ্যাঁ, অনেক সময় আমাদের হাতে যেটা না থাকে, বাড়ির লোকদের হাতে অনেক কিছু থাকে। অনেক অনেক সময় দেখেছি এরকম মিরাকেলও ঘটতে, আসতে দিন। তখনই ঠাম্মি গিয়ে বলে কি গো, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তখন দাদুর অবস্থা দেখে ঠাম্মি কাঁদতে থাকে। তখন ডক্টর বলে দেখুন, এরকম কিছু বলুন যেটা যেটা উনি শুনতে চান।
বা এরকম কিছু বলুন, আপনারাই পারবেন ওনাকে ফিরিয়ে আনতে। আপনাদের ভালোবাসা ওনাকে ফিরিয়ে আনতে পারবে, আমি জানি। করুন, কিছু একটা করুন, কিছু একটা বলুন। তখন ঠাম্মি বলে, তুমি না আমাকে বলেছো যে তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি তাহলে কার সঙ্গে দুঃখে সুখে কথা বলবো বলো তো? কিন্তু তাতেও কোনো কিছু হয় না। ঠিক তখনই দেখা যাবে মনোজিৎ বলে, বাবা ওঠো, দেখো তোমার কুকুর বিয়ে ঠিক হয়ে গেছে। তখন তো দাদু একটু রিয়াকশন করে, যা দেখে ডক্টর খুশি হয়, বলে এই তো কাজ হচ্ছে, কাজ হচ্ছে। তারপরে দেখা যাবে তরিতা বলে, দাদু আপনার বড় নাতি কালকে থেকে দোকানে বসবে। তখন তো আরেকটু কাজ হতে থাকে। তখন ডক্টর বলে, বলুন বলুন। তারপরে আবারও আবারও ব্রেনটে কাজ করা বন্ধ করে দিলে ডক্টর বলে, আবার কাজ হচ্ছে না, এমন কিছু বলুন যেটা উনি শুনতে চান, আপনাদের কাছে আছে, বলতে থাকুন, বলুন বলুন। তখন সবাই মেয়ে চিন্তা করতে থাকে এমন কি বলবে। ঠিক তখনই দেখা যাবে মল্লার বলে ওঠে, দাদু দাদু রায়ান পারুলকে আবারও বিয়ে করছে দাদু। হ্যাঁ, রায়ান পারুলকে এবার মন থেকে ভালোবেসে ফেলেছে দাদু, রায়ান পারুলকে বিয়ে করবে। তখনই এই কথা শুনতেই দাদুর ব্রেনটা আবার কাজ করা শুরু করে। তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, এই কথাটি কাজে দেবে, আপনারা বলুন বলুন, আবারও বলুন। তখনই মল্লার গিয়ে দাদুকে বলতে থাকে, হ্যাঁ দাদু, দাদু রায়ান আর পারুল আবারও বিয়ে করবে, ওঠো। তুমি সেটা দেখবে না? তুমি তো চেয়েছিলে যে তুমি ওদের দুজনকে একসাথে দেখতে চাও। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, তুমি তো এটাই দেখতে চেয়েছিলে, ওঠো, ওঠো তুমি। তখনই শিরিন মনে মনে বলে, না না, আশুতোষ বসু কি তাহলে বেঁচে যাবে? না, এটা কিছুতেই হতে পারে না। আর রায়ান আর পারুল কি তাহলে আবার এক হবে? না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। তখনই ডক্টর বলে, দেখুন কাজ হচ্ছে না, আপনারা আরো কিছু বলুন, কিছু বলুন। তখনই কেউ কোনো কিছু বলার সুযোগই পায় না। তারপর ডক্টর বলে, আচ্ছা রায়ান আর পারুলকে। তখন রায়ান পারুলকে দেখিয়ে দিলেই ডক্টর বলে, দেখুন পেশেন্টকে বাঁচাতে হলে হয়তোবা এখনই আপনাদের এমন কিছু করতে হবে যেটা দেখলে বা শুনলে, যেটা শুনলে পেশেন্ট পেশেন্ট কোমা থেকে বেরিয়ে আসতে পারবে। প্লিজ এরকম কিছু করুন, দরকার হলে এখানে বিয়েটা করুন, বিয়েটা দিয়ে দিন ওদের। তখন এই কথা শুনে সবাই অবাক হয় আর বলে, কি বলছেন ডক্টর, এখানে এভাবে? তখন ডক্টর বলে, হ্যাঁ এভাবেই। তখন আরেকজন ডক্টর বলে, ডক্টর চ্যাটার্জি এটা কি করে সম্ভব, এটা তো হসপিটাল। তখন ডক্টর চ্যাটার্জি বলে, তাতে কি হয়েছে, এটা মনে করেন একটা ট্রিটমেন্ট। তখন ডক্টর বলে, ঠিক আছে, আমি তাহলে ম্যানেজমেন্টের থেকে অনুমতি নিয়ে আসি। ওইদিকে পারুল বলে, অসম্ভব, ন্যাড়া একবারই বেলতলায় যায়, আমি ওকে বিয়ে করতে পারবো না। তখন ডক্টর বলে, দেখুন আপনাদের হাতে সবকিছু, আপনারা চাইলে আপনার দাদুকে বাঁচিয়ে নিতে পারেন, আবার মেরেও ফেলতে পারেন। আপনারা যদি এখন বিয়েটা না করেন তাহলে কিন্তু আপনার দাদু বাঁচবে না। তখন এই কথা শুনে পারুল আর রায়ান কাঁদতে থাকে। তখনই দেখা যাবে সে ডক্টর চলে আসে আর সে বলে, ডক্টর চ্যাটার্জি ম্যানেজমেন্টের থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি, তারা অনুমতি দিয়ে দিয়েছে। তারপরে দেখা যাবে কৌশলী রায়ানকে বলে, রায়ান এবার তুই ঠিক কর, তুই তুই নিজের কথা ভাববি না তো দাদুর কথা ভাববি, তুই কি ভাববি, কি করবি তুই এবার ভেবে নে। তখনই রায়ানের বাবা বলে, হ্যাঁ, তোমরা তোমরা প্লিজ এবার রাজি হয়ে যাও, তোমরা এবার আমার বাবাটাকে বাঁচিয়ে নাও, তোমরা বিয়েটা করে নাও। ওইদিকে রায়ানের মা মনে মনে বলে, না না, এভাবে এভাবে আমার ছেলেটাকে ওরা ফাঁসিয়ে দিতে পারে না, একবার ছেলেটার জীবন নরক করে দিয়েছে, এখনো সে একই কাজ করবে না, এটা হতে পারে না। তখন রায়ানের বাবাকে নিয়ে রায়ানের মা বলে, কি ব্যাপার, কি হচ্ছে এসব? আমার ছেলেটাকে উনি বেঁচে থাকতে একবার জবাই দিয়েছে, এখন আবার সেই ছেলেটাকে একই কাজ করছো, না এটা হতে পারে না। তখন রায়ানের বাবা বলে, একদম চুপ, এই কথা এই কথা যদি আর একবার বলেছো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ মৌসুমী, আজকে না হয় স্বার্থপরটা নাই হলে। তখন এই কথা বলে রায়ানের বাবা চলে যায়। তারপরে দেখা যাবে রায়ান আর পারুলকে দুজন সাজাতে নিয়ে যায়, তারপরে বরার বউ সাজিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে শিরিন মনে মনে বলে, না এটা কিছুতেই হতে পারে না। তারপরে দেখা যাবে সেই আইসিইউর ভিতরে এসেই দাদুর কেবিনে এসেই রায়ান পারুলকে সিঁদুর পরিয়ে দেয়, যা দেখা মাত্রই দাদুর সেন্স ফিরে আসে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।